একটি রাজ্য, প্রাণের রাজ্য, ভালোবাসার শহর কলকাতা আমাদের রাজ্য, কিন্তু এই রাজ্যকে, এই দেশকে, এই বাংলাকে কারা জঙ্গিদের আস্তানা করে তুলতে চাইছে, কারা জঙ্গিদের বৈঠকখানা তৈরি করতে চাইছে? 1971 থেকে 1947 থেকে বারবার এই বাংলা হয় গোটা দেশে জঙ্গিরা ছড়িয়ে পড়ছে, এই বাংলাদেশি অনুপ্রবেশকারীরা ছড়িয়ে পড়ছে, রোহিঙ্গারা ছড়িয়ে পড়ছে গোটা দেশে। কিন্তু আমি একটা প্রশ্ন করতে চাই, এই বাংলায় বসে, বাংলার খেয়ে, ভারতে বসে, ভারতের খেয়ে কারা জঙ্গিদের দালালি করছে, কারা জঙ্গিদের দালালি করছে? আজ আমাদের প্রতিনিধি সৈকত ছুটে গিয়েছিল যেখানে রোহিঙ্গাদের কার্যত চাষ করা হচ্ছে রোহিঙ্গাদের, এবং সেখানে এই হুসেন গাজী বলছেন, প্রকাশ্যে সমর্থন করছেন জঙ্গিদের, বলছেন না এরা জঙ্গি নন, যারা খাগড়াগড় কাণ্ডে জড়িত তারা জঙ্গি নন, যারা গ্রেপ্তার হয়েছেন তারা জঙ্গি নন, ছেড়ে দিন রোহিঙ্গাদের নিয়ে। তিনি বাড়িতে রাখছেন, খাওয়াচ্ছেন, দাওয়াচ্ছেন, কার্যত দুধ কলা দিয়ে কালসাপ পুষছেন যাতে গোটা দেশে ছবল মারতে পারে। আর এই হোসেন গাজীর স্টাইলেই হোসেন গাজীকে সমর্থন করছেন তৃণমূলের ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির। তিনি বলছেন মুর্শিদাবাদে কোনো জঙ্গি নেই, তিনি বলছেন 30% 70%, আর তার সঙ্গে সঙ্গে একই সুরে ফিরহাদ হাকিম বলছেন সমস্ত রোহিঙ্গা জঙ্গি নয়। আমি জানতে চাই এগুলো কি বিচ্ছিন্ন ঘটনা, না বিচ্ছিন্ন ঘটনা নয়? একটা এই জঙ্গিদের দালালকে এক সুতো করলে একটা বড় জঙ্গির দালালের মালা তৈরি হয়। আমি সে প্রশ্ন করতে চাই, এই জঙ্গিদের দালালরা আর কতদিন আমার দেশ, আমার মাতৃভূমিকে তিলে তিলে শেষ করবে? আমি সেই প্রশ্নটা করবো বুক চিতিয়ে চোখে চোখ রেখে। আসবো আলোচনায়, কিন্তু প্রথমেই শোনাবো, প্রথমেই দেখাবো আমাদের প্রতিনিধি সৈকত কি ছবি তুলে ধরছে, দেখবো। এই মুহূর্তে আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি, কয়েক বছর আগে ঠিক এই জায়গায়, আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি ঠিক এই জায়গায় বারুইপুর এলাকায় একটি রোহিঙ্গা ক্যাম্প ছিল। শুনলে হয়তো অবাক হতে হয় বা শুনলে হয়তো শিউরে ওঠার মতো বিষয়। যিনি দায়িত্ব নিয়ে তাদেরকে এনেছিলেন সেই হোসেন আলী, তার সঙ্গে এই মুহূর্তে কথা বলবো। এই বাড়িটাতেই রোহিঙ্গারা থাকতো, এখানে বাচ্চারা পড়াশোনা করত। আমার এটা ঘেরা ছিল না তখন, সামনে এখানে একটা ফ্যামিলি ছিল, এখান থেকে এটা লম্বা করে ঘর করা ছিল, টয়লেটটা ওপারে ছিল, এখানেও 3টে ফ্যামিলি ছিল। এখানে বাংলা, ইংলিশ, আরবি পড়তো, 3 রকম ভাষা ওরা পড়াশোনা করতো আর কি। যখন একটা নাশকতা, একটা জঙ্গি প্রবেশ বা জঙ্গি গ্রেপ্তার হয় বাংলার কোথাও, খারিজি মাদ্রাসার কথা চলে আসে। এইটা কি সেই খারিজি মাদ্রাসা? দেখুন, খারিজি মাদ্রাসা সম্পর্কে অনেকের নলেজ নেই, তাই খারিজি বলা হয় কেন? ছোট ছোট মাদ্রাসাগুলোকে খারিজি বলা হয়। তারা আলাদা। এই খারিজি বলা হয় কেন? খারিজ মানে তো নাকচ করে না, খারিজ বলতে নাকচ, এটা তাদের ভাষাটা এরকম আসছে। খারিজি মাদ্রাসা বলতে ছোটখাটো পাবলিক ডোনেশনে এদের চলে। বিভিন্ন ধরনের খারিজি মাদ্রাসা থেকে তো দেশ বিরোধী, ভারত বিরোধী কাজের অভিযোগ উঠে আসছে। এখনো পর্যন্ত একটাও তার কোনো তথ্য প্রমাণ নেই। এ পর্যন্ত যে কটা খারিজি মাদ্রাসায় জঙ্গি প্রশিক্ষণ বলে যা এসেছে, সেগুলো আনলিগালি, অবৈধভাবে তারা রাজনৈতিক স্বার্থের জন্য এই কথাটা বলেছে। খারিজি মাদ্রাসা থেকে কোনো ধরনের কোনো জঙ্গি প্রশিক্ষণ দেওয়া হয় না? না, হয় না এখনো পর্যন্ত। খাগড়াগড় কাণ্ডের নাম শুনেছেন? খাগড়াগড়ে আমি নিজে গেছি, একটাও প্রমাণ দিতে পারলে আমি নিজের থেকেই 10 বছরের সাজা নেব। তারা এখনো পর্যন্ত সাজা খাচ্ছে? একদম তাই। এনআইএর মিথ্যে কথা বলার, এনআইএর মিথ্যা কথার জন্য হয়েছে, এনআইএর অনেক রকম ভুলের জন্য এই ঘটনাগুলো ঘটেছে। এখনো রাজনৈতিক স্বার্থ সিদ্ধি করার জন্য তারা তাদের দলীয় স্বার্থের জন্য সে ব্যবহার করেছে, ফেটেছে। এই জঙ্গিদের দালালকে এখনো পর্যন্ত কেন গ্রেফতার করেনি এনআইএ? কেন গ্রেফতার করেনি রাজ্যের পুলিশ? কেন গ্রেফতার করেনি কেন্দ্রীয় এজেন্সি? আমি জানতে চাই ইনি কার বলে এতগুলো কথা বলেন আমাদের দেশের মাতৃতে দাঁড়িয়ে? তিনি বলছেন যে এরা জঙ্গি নন, এরা কি? নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।